আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই ঘরে থাকুন। সরকার বারবার করে বলেছে স্টে অ্যাট হোম, ঠিক আছে, নিজের দিকে নিজের যত্ন রাখুন। যাই হোক, এত কথা বলবো না, হঠাৎই ইচ্ছে হলো যে কিছু করে দেখাই আপনাদের মধ্যে, তো সেই জন্য আজকে আপনাদের মধ্যে এসে পড়েছি। আমি পরিচয়টা দিয়ে দিই, ঋষি কুমার দে। তো যাই হোক, একটু রুটি বাড়িতে আর কি বেঁচেছিল, মানে সকালবেলায় মা করেছিল, রুটি বেশি হয়ে গেছে, তো আমি মাকে বললাম যে মা রুটিটা ফেলে দিও না, এই রুটিটা দিয়ে আমি আজকে একটা অন্যরকম জিনিস বানিয়ে সবাইকে দেখাবো। তো আজকে আমি তৈরি করছি একটা রুটির উপমা। রুটির উপমা তৈরি করতে গেলে যে উপকরণগুলো লাগছে, তার জন্য আমাদের রুটিগুলোকে আমরা ছোটো ছোটো করে কেটে রেখেছি। তার সাথে নারকেলের কোড়ানো রয়েছে, চিনি রয়েছে, একটু মুড়ি রয়েছে, একটু কারি পাতা আছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, একটুখানি রয়েছে রাই বা কালো সর্ষে, তোমার হচ্ছে নুন আর গোলমরিচ, তার সঙ্গে ঘি। ঘিয়ের জায়গায় আপনারা ইচ্ছা করলে সাদা তেলেও জিনিসটা করতে পারেন। রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করার আগে সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে আমরা এর মধ্যে ছোট চামচের 1 চামচ ঘি দেবো। ছোট চামচের 1 চামচ ঘি, মোটামুটি 20 গ্রাম, মোটামুটি 20 গ্রাম ছোট চামচের 1 চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের এখানে 4টে রুটি আছে, সেই 4টে রুটির অনুপাতে মোটামুটি একটুখানি ঘি আপনাকে দিয়ে দিতে হলো। ঘিয়ের জায়গায় যদি আপনারা চান সাদা তেলও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে ঘিটা একটুখানি মেল্ট হয়ে গেলেই আমরা কি করব, এর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, এর মধ্যে শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কাটা একটু যখন ক্র্যাকেল করবে, বেশ গন্ধটা ভালো বেরোবে, তখন আমরা এর মধ্যে দেব সবার প্রথমে একটু সর্ষে, সামান্য একটু মেথি, মেথি খুব কম, মেথি বেশি দেওয়ার দরকার নেই, কারণ মেথি বেশি দিলে তেতো হয়ে যায়। একটু মৌরি, আহা খুব সুন্দর একটা গন্ধ আসছে, কিন্তু আমি জানি আপনারা ওদিক থেকে হয়তো পাচ্ছেন না, সেই জন্য রেসিপিটা কিন্তু আপনাদেরকে বানাতেই হবে। একটু কারি পাতা বেশি করে আমরা এটাকে কি করছি, এবারে ভালো করে এটাকে আমরা করে নিচ্ছি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি যেটা পেরেছিলাম সেটা আমরা অ্যাড করে দিলাম। এই কাঁচা লঙ্কা কুচি যেটা আছে সেটা আপনি আপনার মতন করে দিতে পারেন, মানে ঝাল কতটা খাবেন তার উপরে ডিপেন্ড করছে, এমন না যে আমি বলেছি বলে অনেকটাই দিয়ে দিতে হবে। দারুণ গন্ধ বেরিয়েছে। এই গন্ধ বেরোনোর পর এর মধ্যে আমরা কি করব, আদা কুচিটা দিয়ে দেবো। আদা কুচি কিন্তু একটুখানি বেশি লাগবে এর মধ্যে, আদাটা এর মধ্যে আমরা দিয়ে দেবো এবং আদা কুচিটা দিয়ে বেশ ভালো করে একটুখানি নাড়াচাড়া করবো, যাতে আদার যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আমরা যখন উপমাটা বানাবো তার মধ্যে যাতে সুন্দরভাবে আসে। বাহ, দারুণ গন্ধ। এরপর আমরা কি করব, এই রুটি যেটা আছে সেটা এর মধ্যে ঢেলে দেব। একদম, আপনারা তো উপমা তো নিশ্চয়ই আগে বাড়িতে খেয়েছেন, বিভিন্ন রকমের উপমা, তো এইটা একটু অন্য রকমের। এটা রুটি দিয়ে, মানে ফেলে দেওয়া জিনিস, এই জিনিসটা আমরা ফেলে দিচ্ছি, হয়তো ফেলা হয় না, একটু চা দিয়ে একটু রুটিটাকে ভেজে আমরা খেয়ে নিলাম। তো আমার কথা হচ্ছে যে ভাজা রুটি ভালো লাগে খেতে, এটা এমন একটা জিনিস, এটা হেলদি, এটা আপনি ইচ্ছা করলে বাচ্চাদেরকে ব্রেকফাস্টে দিতে পারেন সকালবেলায়, বা বাচ্চারা যারা স্কুল যাচ্ছে, যারা রুটি খেতে চায় না তাদের জন্য দিতে পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে অত্যন্ত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে জিনিসটা রেডি হয়ে যাবে। আমরা এটাকে একটু নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে করতে একটু সময় পাবো, সেই সময়তে আপনাদেরকে বলবো যে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই যে লকডাউনের পিরিয়ডটা, এই লকডাউনের পিরিয়ডটাকে খুব সিরিয়াসলি নেবেন আপনারা, কেননা এমন একটা সময় একমাত্র আমরাই পারি যে এই লকডাউনের সময় নিজেদের সচেতনতাকে বাড়িয়ে আমরা কিন্তু এই করোনা ভাইরাসটাকে আটকাতে পারি। সুতরাং আপনাদের কাছে সবার আমার একান্ত অনুরোধ যে প্লিজ প্লিজ টেক ইট অ্যাজ ভেরি ভেরি সিরিয়াসলি, এবং আপনারা সবাই সুস্থ থাকুন, বানান বিভিন্ন রকমের খাবার, আমাকে ফোন করুন। যদি আপনাদের কোনো রকম কোনো জায়গায় অসুবিধা হয়, আমার ফোন নাম্বার যাদের যাদের কাছে আছে তারা ফোন করুন,
তাদেরকে আমি নিশ্চয়ই টিপস দিয়ে দিতে পারবো। তো যাই হোক, রান্না চলছে, রান্না চলতে চলতে এবার কি হয়, রুটিটা আস্তে আস্তে শক্ত হতে থাকে। তো এই যে উপমাটা আমরা বানাচ্ছি, রুটিটা কিন্তু আস্তে আস্তে শক্ত হতে থাকছে। সেই শক্ত ভাব থেকে টানাতে গিয়ে আমরা কি করবো, এর মধ্যে খুব সামান্য একটুখানি জল দেবো, একদম সামান্য, একটু জল দিয়ে দিলাম। জল দিলে কি হবে, রুটিগুলো একটু নরম হয়ে যাবে এবং আপনাদের খেতেও ভালো লাগবে। নাহলে কি হবে, রুটিগুলো শক্ত হয়ে যাবে। উপমা একটুখানি মাখা মাখা হয়, ঠিক আছে। এই আমাদের মোটামুটি। এবার আমরা কি করবো, এর মধ্যে যেটা ছাড়া আর কি মানে হয় না আমাদের, একটু চিনি, সামান্য একটু নুন, একটুখানি মরিচ গুঁড়ো বা গোলমরিচ যেটাই বলেন। আপনারা জানেন কি যে লঙ্কা কিন্তু আমাদের মানে কি প্রথমে কিন্তু আমাদের এখানে 16 শতাব্দীর আগে লঙ্কা কিন্তু এখানে ছিল না। সেই শুকনো লঙ্কাই বলুন আর কাঁচা লঙ্কাই বলুন, তখন কিন্তু এই মরিচ আর পিপলি মানে পিপল যেটাকে আমরা বলি, তখন কিন্তু এই দিয়ে খাবার বানানো হতো। এই লঙ্কা কিন্তু ভাস্কো দা গামা প্রথম কালিকট বন্দরের মাধ্যমে আমাদের কিন্তু এখানে নিয়ে আসে, তারপরে আমরা লঙ্কা সম্পর্কে বুঝতে পারি। যাই হোক, আমাদের খাবার রেডি। সবার শেষে নামানোর আগে যেটা আমি সবসময় খুব ভালোবাসি, সেটা হচ্ছে একটু ফ্রেশ গ্রেটেড কোকোনাট এর মধ্যে, এবং গ্রেটেড কোকোনাট দেওয়ার পর এটাকে আমরা আরেকটুখানি নাড়াবো এবং আমাদের উপমা রেডি। আপনারা যদি চান যে এটাকে আরেকটুখানি মাখা মাখা করবেন, কারণ আমি একটু পার্সোনালি ভালোবাসি, আমরা আরেকটুখানি এর মধ্যে জল দিতে পারি। জল দিয়ে দিলাম। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা করোনা ভাইরাসকে পরাস্ত করে আবার সবাই সবার জায়গায় চলে আসবো। ধন্যবাদ। এরপর আমরা কি করব, এটাকে সাজিয়ে মানে একটু যা হয়, রান্না করলেও একটু বাড়িতে রান্না করলে একটু তো সাজাতে ইচ্ছে করে, তাই একটুখানি সাজিয়ে পরিবেশন করব। আচ্ছা, আমার একটুখানি হ্যাবিট আছে, যা আপনারাও জানেন, যে রান্না করার পরে একটুখানি চেখে দেখেন। তো আমি একটুখানি চেখে দেখে নিই জিনিসটা কিরকম বানালাম। আজকে আপনারা খাচ্ছেন না, কিন্তু আমার বাড়ির যারা রয়েছে মেম্বার, তারা তো খাবে। আমার তো ভালো লাগছে। আপনারা বানিয়ে যখন আমাকে বলবেন যে হ্যাঁ আমরা ভালো খেয়েছি, সেদিনকে আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন লেগেছে। যাই হোক, সাজানোর জন্য আমরা এরকম একটা প্লেটের মধ্যে আমরা কি করব, আমরা ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছি। প্লেটের মধ্যে আমরা সুন্দর করে রুটির উপমা এইটাকে আমরা একটু সাইড করে দিই। শুকনো লঙ্কাটা ওটা গার্নিশের জন্য দেব। আপনারা ইচ্ছে করলে ঘিয়ের জায়গায় সাদা তেলও করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে কি হয়, একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এর ওপর আমাদের তৈরি হয়ে গেল উপমা। আমরা এর ওপর একটু শুকনো লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম এবং সামান্য একটুখানি কোকোনাট উপর থেকে ছড়িয়ে দিলাম। তো আমরা এটাকে সবাই মিলে আনন্দ করি, মানে খুব সুন্দর করে খাই এবং এনজয় করি। আপনারাও বাড়িতে বানান, খান, কিরকম লাগলো জানান। ধন্যবাদ।